আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে রান্নাবান্না করতেছি, একটু বেশি রান্না করে ফেলতেছি, কারণ বাবুর পরীক্ষা শুরু হবে, প্রথম সাময়িক পরীক্ষা। স্কুলে গেলে আমি সকাল সকালে রান্না করতে পারি না, যার জন্য আজকে একটু বেশি আইটেমে রান্না করতেছি। মাছ ভাজতেছি, এখানে চিংড়ি মাছ দিয়ে বরবটি শিম ভাজি করতেছি, আর করব মাছের মাথা আছে, মাছের জন্য মাথা দুইটা কষায় কষায় রান্না করব। মাথা আবার ভাজলে ভালো লাগে না, সেই জন্য মাছের মাথাগুলো কষায় কষায় রান্না করব। আর কী করব, এটা হলো কইডা, আমরা বলি কইডা, এখানে কি বলে আমি জানি না। কক্সবাজার উঠিয়ার মানুষ কি বলে, খইডা ফানার, হইডা 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 ভাজি করব ডিম দিয়ে। আর করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। কচুরলতি আমার খুব ফেভারিট একটা খাবার, কচুরলতি আমি খুব পছন্দ করি। আর করব পুঁই শাক ভাজি। পুঁই শাকও চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে, এই জন্য পুঁই শাক ভাজি করব। আর লাল লাল কয়েকটা পুঁই শাকের ডাঁটা রেখে দিছি, এগুলো লাগাবো, এগুলো গাছ লাগানোর জন্য রেখে দিছি। আজকে রান্না বান্না মোটামুটি এগুলো করে শেষ করব। ছোটোখাটো কাজকর্মর মাঝেই তো মানুষের বেঁচে থাকতে হয়, রান্না বান্না ছাড়া তো মেয়েদের কোনো উপায় নাই। তবে আমার রান্না করতে ভালো লাগে, রান্না যত বেশি আইটেম হয় তখন আমার খুব ভালো লাগে। তবে বেশি আইটেম করলে বেশি খাওয়া হয়, বেশি খেলে মোটা হয়ে যায়। তা চেষ্টা করি মোটামুটি 2 বা 3টে আইটেম রাখতে। আর আমরা মা ছেলে যেহেতু, মাহার তো বেশি খেতে চায় না, ও এক আইটেমের তরকারি হলে হয় একটা মাছ বা একটা মাংস ওর লাগবে, ভাজি একটা খুব পছন্দ করে না সে। সরি, আমার ছেলে আবার শুকিয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে, আমরা নামাই ফেলবো। আর হয়ে গেছে মাছ ভাজি। মাছ আবার শুকনো ভাজিটাই আমার ছেলে পছন্দ করে, মচমচা ভাজি, এই জন্য মাছটা মচমচা ভাজিই রাখবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটি সবাই দেখবেন, দেখে সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও করেন নাই। প্লিজ প্লিজ প্লিজ, ছোটোখাটো একটা ভিডিও মাঝে মাঝে আপনাদের কাছে দেই, মাঝে মাঝে ভিডিও দিতে মনে থাকে না, তা ছোট্ট পরিসরে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তা আপনারা উৎসাহ দিলে, আপনারা সহযোগিতা করলে, আপনারা পাশে থাকলে এগুলো করতে আমার সুবিধা হবে, সহজ হবে। আজকে আরেকটু কাজ করছি, আজকে একটা কাপড় সেলাই করব। কাজের ফাঁকে ফাঁকে একটু কাপড়ও সেলাই করি আমি। একটা কাপড়, একটা স্কার্ট কাটলাম, স্কার্টটা কাটলাম, স্কার্টটা কাটা এখনও কেটে ফেলছি। আমার তো ভিডিও করতে মনে ছিল না, এখানে একটা স্কার্ট কাটছি, এই 2 কাপড়ের কম্বিনেশনে একটা স্কার্ট কাটলাম। ঘরের স্কার্ট বা ঘরের কাপড়গুলো আমি নিজেই সেলাই করি। তো এখানে একটা 3 পিস কাটলাম, একটা 3 পিস কাটছি। এখনও যা পায়জামাটা কাটা হয় নাই, রান্নার সময় হয়ে গেছে, যেই জন্য রান্না করতে বসে গেছি। এই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করি, তেমন বেশি একটা করি না। আগে একটু সময় পেলে কাজকর্ম একটু বেশি করতাম, এখন তেমন একটা করা হয় না। তবে কাজের ফাঁকে ফাঁকে মোটামুটি সব কিছুই করার চেষ্টা করি। জানি না, বেশি একটা ভালো হয় না, কিন্তু তারপরেও নিজের হাতের সেলাই অন্যরকম একটা ভালো লাগে, একটা অন্যরকম আনন্দই লাগে নিজের বারোনা কাপড় চোপড় পরতে। তা সব কিছুর মাঝেই মানুষকে মিলেমিশে সব কিছু করতে হয়। আমার ছেলে কী করতেছে, ও বাবা, আমার ছেলে বসে বসে মোবাইল দেখতেছে। তার আজকে স্কুল অফ, শনিবার, অবশ্য প্রাইভেট পড়ে আসছে, সেই জন্য সে একটু অল্প সময়ের মধ্যে রেস্ট নিয়ে আসে। ও বা অল্প সময় না, আব্বু 2টা বেজে গেছে, তাতে গোসল টোসল করে নাও। আমাদের মোটামুটি রান্না শেষ, আমরা মা ছেলে এখন গোসল টোসল করে ফেলবো। তা আমাদের ঘরটার কাজ এখনও শেষ করতে পারি নাই, অল্প অল্প কাজ বাকি রয়েছে। তা আশা করি শেষ করব। এই রোজা গেল, ঈদ গেল, ঝামেলা গেল, এর ভিতর
একটা একটা তো কাজ থাকেই, একটা একটা না একটা করতেই থাকি। তারপরে সব কিছুর মধ্যে নিজেকে চেষ্টা করি একটু নিজের রান্নাটা নিজে করার জন্য, নিজের কাপড়টা নিজে সেলাই করার জন্য। আবার বেড়াইতে যাই একটু বিকালে বিকালে। অনেক দিন যাবৎ কাপড় কাটি না, মোটামুটি ভুলই নাই, তবে কাপড় কাটা মাঝে মাঝে কাটলে সব কিছুই চর্চা থাকে। বিনা চর্চায় বিদ্যার হ্রাস বলেই চলে, যে বিনা চর্চায় তো আসলেই বিদ্যার হ্রাস। যেটা সবসময় করা হয় সেটাই কিন্তু সবসময় ভালো হয়, যেটা করা হয় না সেটা একটু একটু ভুল হয়েই থাকে। তো যাক, মোটামুটি ভালোই কাটছি। তা রান্নার শেষে বিকালে একটু কাজ কাপড় সেলাই করার চেষ্টা করব। তা আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।